لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلا قال الله تعالى في موضع آخر فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال الشاعر ইমানদারি কি মুখের কথা জানো ভাষা নমনো ইমানদারি কি মুখের কথা জানো কাঠপালো ফুলে বিছানায় তব সোজায়া মিরানায় আলিশান মুমিনয়ে ভজন ভাষা নমনো ইমানদারি কি মুখের কথা জানো লাইলি মজনু প্রহাদেশী জুলাইখা সুন্দরী নারী আর মাসুকে জানে কত বিড়ম্বন ভাষানো মন তুমি ইমানদারি কি মুখের কথা জানো এই জমানার মহিলারা চলে সদা হায়া সারা আর ভোগ মাঠে যায় উলামার গরদান ভাষানো ইমানদারি কি মুখের কথা
أعظم. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जब मोहम्मद पैदा हुए आमिना की गोद में अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ অগণিত শুকরিয়া যিনি 2026 ইংরেজি সনের 8 জানুয়ারি জাকির বাজার টলিগড় টঙ্গীর মসজিদের বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত মাহফিল আমাদের উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক করিয়া দিছেন। তাই আল্লাহ শুকরিয়া আদায় করছি। সঙ্গে আজকের এই মাহফিলের সম্মানী সভাপতি এবং সম্মানী সর্বস্তরের উপস্থিতি শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক পরবর্তীকারী আলমের শাহী দরবার আপনাদের ইহকাল পরকালের কল্যাণ কামনা করিয়া আমি আলোচনা আপনাদের সম্মুখে আরম্ভ করতেছি। পাক পরবর্তীকারী আলমের মানুষকে সম্প্রদায় বানিয়েছে। বিবাহ প্রথা মানুষ আর মানুষের অধীনে জিন্নাত জিন ইনসান ছাড়া বিয়ার কোনো কথা নেই। যা জীবজগৎ আল্লাহ বানাইছেন তার মাঝে 6000 জান দিয়েছেন, এরা সংসার করে। 6000 জীবজগৎ এরা সংসার করে, জান আছে। আর 6000 জীবজগৎ আল্লাহ পাক পরবর্তীকারী আলমে বেজান সৃষ্টি করছে, কোনো জান নাই। পাক পরবর্তীকারী আলমে যাদের জান সহ সৃষ্টি করছে তাদের ভিন্ন শ্রেণী বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহ পাক পরবর্তীকারী আলমে যা জীবজগৎ বানাইছে তার মাঝে আল্লাহ পাক পরবর্তীকারী আলমে 6000 জীবজগৎ জান বানাইছে। যে জীবজগৎ জান আছে তারা তাদের আমরা কি বলে সন্তানাদি প্রসবের ভিন্ন ফর্মুলা আল্লাহ তৈয়ার করে দিয়েছে। 6000 প্রাণীর মাঝে 3 ভাগের ভাগ, এক ভাগ প্রাণী যারা বাচ্চা প্রসব করিয়া তাকে এন্ডা দেয় না, আবার এক ভাগ প্রাণী যারা বাচ্চা প্রসব করে না, এন্ডা প্রদান করে আবার এন্ডারে গর্মি দিয়া নিজের গায়ের হেরাত গর্মি দিয়া আমরা বাচ্চা প্রসব করিয়া তাকে। আর একটা পর্যায়ের সৃষ্টি জগৎকে আমরা
যারা আল্লাহর বাচ্চাও দেয় না, এন্ডাও দেয় না, তার পাশে দিয়ে আমরা গ্যাস বা ফ্যান পয়দা করি, গ্যাস দে বা ফ্যান দে বা ডিম দে যাই যেটা করি। যেমন আপনার পাশ গাছ পছন্দ আছে, যারা আমার কি বলে দেয় গ্যাস দে, এটা হইয়া তার কি বলে প্রজন্ম, এটা তার সংসার, এটা তার সন্তান। ভারতীয় তার সম্প্রদায় এন্দা দিয়া তাদের অসংখ্য প্রাণী, যারা হইয়া কামড় ধরিন্দা কিবা পরিন্দা কিবা চলিন্দা, এরা বেশিরভাগ দিনলা দান করিয়া তাদের এন্দা তাকে বাচ্চা প্রসব করে। হইয়া গেল একটা সম্প্রদায়, একটা ভাগ, যারা আমার বাচ্চা প্রদান করিয়া তাকে দেশ দেওয়া হোক, এন্দা দেওয়া হোক, বাচ্চা দেওয়া হোক, সেগুলো আমার বিবাহের কথা নাই। একমাত্র বিবাহের কথা হইয়া কামড় দিনার ইসলামের মধ্যে মানুষের সাথে আমরা জিন্নাত সাজিয়ে কথা লাগি মৌসুম হয়। যদি কুলুলা বাতাস দেখা যায় কোথায় যা খুব বেশি কুলি বাতাসে ধরছে, আপনি বাতাসের ঠান্ডা না লওয়া এই সময় দিনরা হয় বিরাট বরযাত্রী চলে, না হয় দিনরা এক জায়গা থেকে আরেক জায়গা পর্বত হিসাবে যায়। আপনি এই কুলুলার মাঝে এই গুণী বাতাসের ভিতরে ঢুকলে আপনার শারীরিক ক্ষতি হইতে পারে। যাও জিন্নাতের বিবাহ প্রসঙ্গ আলোচনা করার উদ্দেশ্য নয়, যেহেতু জিন্না আমরা দেখি না, জিন্নাতের সঙ্গে আমরা সমাধিনা নাই, জিন্নাত দেখা যায় না, তাদের বিবাহ প্রস্তাব আবার আলোচনার দরকার নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ, বাবা আদম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত মানুষের মধ্যে আস্তিক আছেন, নাস্তিক আছেন, ধার্মিক আছেন। আমরা নাস্তিক আছেন দুই পর্যায়ের মানুষ, একগুলো ধার্মিক আর একগুলো নাস্তিক। যারা কোন ধর্ম মানে না তারা ইয়া তার লগে আমরা নাস্তিক, যারা ধর্ম মানে তারা ইয়া তার লগে আস্তিক। পৃথিবীর মাঝে অগণিত ধর্ম আছে, প্রত্যেকের ধর্ম নিয়ম নীতি ইয়া তার লগে যা। আল্লাহ ফরমায়া লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তাদের জন্য তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমার ধর্ম, আমরার জন্য আমরা ধর্ম, আর তাদের জন্য তাদের ধর্ম। এগুলোর ধর্ম নিয়ে আসে কায়ত সমালোচনার কোনো গুঞ্জাইশ নাই। আদম আলাইহিস সালাম পৃথিবীর থাকা অবস্থায় আমার কি বিবাহ প্রথা আরম্ভ। আদম পৃথিবীতে যাইতে না যাইতে মানুষ ভিন্ন ভিন্ন ধর্মে ধর্মান্তরিত আরম্ভ হইল। আস্তিক একগুলো, ধার্মিক একগুলো, আমার কি বলে ধর্মহীন আরম্ভ হইল। তাহলে মানুষের মধ্যে বিবাহের কথা আস্তিকের মধ্যেও আছে, নাস্তিকের মধ্যেও আছে। মানুষ চায় নাস্তিক হোক, চায় ধার্মিক হোক, ধর্ম হিসাবে ইসলাম হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক আর মধুসী হোক, যে কোনো ধর্ম হোক, ধর্ম কথায় বিবাহ বন্ধন আছে। ঠিক নাস্তিকরাও আমার কি বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া থাকে। ধর্ম তাও কিবা না, দুনিয়ার মানুষ আমার বিবাহ বন্ধনে আবদ্ধ। মানুষ হইলে ধর্ম আছে, মানুষ হইলে বিয়া আছে। আর বিয়ার কথা জানলার এই ধর্ম আস্তিকতায় হোক আর নাস্তিকতায় হোক, ধর্ম অনুসারে হোক আর ধর্ম ছাড়া হোক, বিবাহের একটা নিয়ম নীতি প্রত্যেকটা জাতির মাঝে, প্রত্যেকটা বৌমার মাঝে, প্রত্যেকটা গোষ্ঠীর মাঝে আছে। ইসলামের নিয়ম নীতি যদি কোনো মানুষ মুসলমান হইয়া থাকে, তাহলে আল্লাহ দেওয়া নিয়ম নীতি মানিয়া যদি শাদী করে, আল্লাহ দেওয়া নিয়ম নীতি মানিয়া যদি সংসার করে, দুনিয়াতে সুখ আখিরাতে জান্নাত, দুনিয়াতে শান্তি আখিরাতে জান্নাত আল্লাহ দান করিয়া দেয়। দুইজন মানুষের মিলে একটা সংসার হয়। আর আমার কি বলে চাইলে ফরমাইয়া সংসার সুখী হয় রমণীর গুণে। বউবালাদার সংসার বালাতার, বউবালাদার শান্তি বেশি তার। সংসার জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুইজন যদি একজনে আরেকজনকে বুঝে, একজন আরেকজনকে আমার বুঝিয়া চলে, তাহলে তার মতো সুখ আর পৃথিবীর কিছুতে হইতে পারে না। জন থাকলে সুখ, জন থাকলে সুখ, ইজ্জত থাকলে সুখ, কিন্তু সব চাইতে বেশি সুখ হইয়া তার আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে। ধর্মনীতি যদি থাকে, অভাব থাকুক আরো কিছু আমার সমস্যা থাকুক, যদি ধর্ম জীবন সঙ্গী স্বামী স্ত্রীর মাঝে ধর্ম না পরিপূর্ণ ভাবে থাকে, রিজেক্ট করা থাকুক না, ইজ্জত আমরা থাকুক না, সুখ থাকুক না, শান্তি থাকুক না, লেকিন আমার গরিকা নইয়া তার জান্নাতের টুকরা তার করো নিয়ে আসে।
স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ইসলাম ও নিয়ম নীতি আছে, ইগোর বেহেশতর টুকরা ইগোর সুখ আছে, বড় দৌলত আছে, টাকা আছে, সোনা আছে, গয়না আছে, ইসলাম নাই। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মিল নাই, ইগোর সোনা গয়না টাকা পয়সা কিছু দিয়া গরুর মাঝে সুখ নাই। তাহলে আমরা বন্ধুরা আমরা পিছন কাটিয়ে আসতে হয়। মানবতার মধ্যে বিবাহ প্রথা আছে, হাজার সিলাই আছে, কেমন পর্যন্ত থাকবো। বিবাহ করতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন 3 গুণ তালাশ করিয়া। এর বাদে আপনার যদি আর আমাদের 3টা গুণ কোন মহিলা মাঝে পাওয়া যায়, তাইলে সাজি করো জীবনে সুখ হইব। ঠিক যদি কোন ছেলের সাথে সংসার করতে চাও, পাত্র বানাই আপনার আমার কি দিতে চাও, তাহলে পাত্র মাঝে 3টা গুণ দেব। পাত্র মাঝে 3 গুণ যদি থাকে, তাদের দাম্পত্য জীবনে মিলাই দিলে কখনো তাদের মধ্যে অশান্তি আইতো নাই। তাহলে পয়লা দেখা লাগবো বেটিন্তর মাঝে আপনার বেটিন্তরে দেখিয়া বেটাইকে গ্রহণ করবেন। আগে বেটায় থেকে তাতে বেটি ইজাজত পারমিশন নিয়ে যাবে। এজন্য প্রয়োজনে হইয়া আমরা পাত্রী নির্বাচন, একজন পাত্রী নির্বাচন করতে হইলে আমরা দেখি জন আসেনি, এনর জন আসেনি। আচ্ছা এমনি তো বর্তমান যুগে চলে কত লাগাই তো দেইনু জন কালে হয়তো এলো ওয়ানা গাড়ি রাখতে চালাও দেখি বইলা জন আসে। ছেলে যদি বই আপনার না পালা চাকরি ধরি যায় কিংবা পালা বিজনেসও লাগি যায়, মোটামুটি করে এখন বানাই যায়, তাহলে এখন আপনারা নাও কাছে মাদক বহু মানুষ আছে এমন বহু পরিবারও বেশি করতে চায় যাতে আমার কি বলে মুখত পাবে একটা গাড়ি ধরে পাওয়া যায়। যার কারণে সংসার ও সুখায় নবী যে ফরমাইছেন কি জিনিস দেখিয়া বিয়া বর্তন দেখিয়া না জন দেখিয়া না সম্মান দেখিয়া না সুখ দেখিয়া বলে না জন না সুখ না জন না পাত্রী ঘরে বিবাহ গ্রহিত তার 3টা গুণ উসনিহা ও দিনিয়া ও আকলিয়া। সর্বপ্রথম দেখো হইতো মেয়েটা সুন্দরী মেয়ে আইদাল আই বলা হইলে প্রত্যেক মানুষের আই বললে আমি যেমন কালা সুখী আল্লাহ গেছে, আমি তো কোন যে বিপদে পড়লাম আল্লাহ কোন বিপদে পড়লাম বলে আল্লাহ যে সুযোগ আমার দিচ্ছে আমি সুখী আদায় করি। এখন আগে খালি আফসোস করতাম হাই রে মানুষ কত সুন্দর সুন্দর আল্লাহ কিটা যে আমার আল্লাহ বানাইলা কিটা লাগে স্বাস্থ্যটা দুর্বল দিলা নেই আর পুরা মোটা পুরা সাধারণ দিতে বেশ ভালো আছে আগে ভাবতাম। এখন দুনিয়ার পরিবেশে অনুমান করি দেখি আর আল্লাহ আমার সাথে যা করছে বেশ ভালো করছে, এটাকে যদি আরো পুরা আমরা আরো পুরা মহিলা হইতাম তাহলে মনে হয় আমার লাগে আরো পুরা ভালো হইতো, মানুষে ঘৃণা করলে মনে দুর্গাইতো আর আল্লাহ এসে সব কোরবানি বানাইয়া কান্দিতাম পারতাম। তাই আমি আল্লাহর জন্তুও দাস বলতে পারতাম, মানুষে আমার কিছু করতো না জানবাজি চাইলাম দিন করলাম লাগাই দিলাম আর আমি আল্লাহর কাছে কান্দিলাম ভালো আছে আরো বাস্তু করতে নেই। দুনিয়ার সব মানুষের প্রিয় কান্না হইয়া তার সৌন্দর্য, প্রত্যেকে দুনিয়ার সৌন্দর্য চায়, সৌন্দর্য ছাড়া মানুষ আমার পছন্দ হয় না। বাড়ি গেলে বাড়ি সুন্দর দেখতে চায়, বিছনা সুন্দর দেখতে চায়, পোশাক সুন্দর দেখতে চায়, ব্যবহার সুন্দর পাইতে চায়, চেহারা সুন্দর দেখতে চায়। দুনিয়ার সব মানুষের ইচ্ছা হইয়া তার সুন্দর হবে। একটা আনা ছেলে যদি হয় উপযুক্ত বিবাহ বনি যায় তারে জিজ্ঞাসা করি হয়তো চোখে সূর্য দেবে না, কানায় সূর্য দেবে না, তারে জিজ্ঞাসা করবা যে বাবা তোমার শাড়ি চিন্তা বাঁচিয়ে লাগছে তোমার ইচ্ছা পৌঁছায় বেটিকে কি লোক যদি আপনার সম্পর্ক যে দাদাও তো অসুবিধা স্বীকার করতে, দুলাভাইয়ের স্বীকার করতে অসুবিধা নাই, বুবুর জামাইয়ের স্বীকার করতে পারে, কৌনায় স্বীকার করতে পারে, আল্লাহে তোমার চাহিদা দিলা কইতে পারবে। ও না আমরা সেটাও বলবো দুলাভাই আমি মনে করি আমার জন্য একজন মোটামুটি মিডিয়াম ক্যাটাগরির সুন্দরী যার সেরা ছবি বালা বলা একজন মহিলা আমি বিবাহ করার ইচ্ছা, তার লাগে খালা দেলা তোলা হলা উষা দেলা নিশা হলা এত চলতি বার বালা দেখে না এর বাজে হইব সুন্দর বেটি সারা দুলাভাই মানি না। বুঝা গেল আপনার খানায়ক কি বলে সৌন্দর্য চায় আবার গেছে যাই যে মুক্তি মাত্র পারে না, একজন আমরা বাদ বালা বুঝে মাত্র পারে না, বুঝাইতে পারে না, ইশারা ইশারায় বুঝায়। আবার জিজ্ঞাসা করো হে আপনার বিবাহের সময় সে বিবাহ দিতে চাই, আচ্ছা তোমার পছন্দ কি নমুনা মেয়ে হইতো তুমি ক্যাটাগরি দেখাইতে পারো,
ইশারা আশারা বুঝাইয়া দিব সমাজ সুন্দরী একটা মেয়ে আমার লাগি ত্যায্য করো। আলুয়া যেমন সুন্দরী চায়, আমরা তেমন চায়, খানায় তেমন চায়, গরিবের তেমন চায়, ধনীর তেমন চায়, শিক্ষিত তেমন চায়, এমন কোন মানুষ নাই যে অসুন্দরের বিবাহ করতে চায়। কথা লাগি রাসূলুল্লাহ হাদিস যে আমার বিবাহ সময় কি বড় পাত্রী নির্বাচন করতে সর্বপ্রথম হুসনি আতা সৌন্দর্য দেখো। তখন বলেরা সৌন্দর্য গুণ। দুই নম্বর গুণ তার কি দেব বলে দিন ইয়া তার ধর্ম কর্ম দেব। ধর্মের গুণ কেমন আছে? মার্কেটিং দায়িত্ব চাইনি, আমার বর্তমান কাপ্তান ভুগা কিন্দিয়া হাওয়া লইতে চাইনি, আপনার কি বলে শপিং মহলের মধ্যে দায়িত্ব চাইনি, শপিং মহল করেনি, আপনার বিবাহ বাসরের মধ্যে আমার কি বলেন যে বেকর ধরিয়া যায়নি, দেবতাই মাঝে আমার কি বলে নমাজের টাইমে নমাজ পড়েনি, রোজার টাইমে রোজা রাখেনি, তাই মাঝে দেব হায়া হুরমত লাজ লজ্জা আসেনি। যদি মেয়েটা পবিত্র ধার্মিক দেখা যায়, লাজ লজ্জা আছে, শরম হায়া আছে, শপিং মল এগুলা লাইকো বেকর চায় না, বিবাহ বাসরের মধ্যে জোর দাওয়াত দিয়া শরীক হইতে চায় না, আমার কোন বেগানা পুরুষের সঙ্গে জন তামসা ভক্তি আমুদে জড়িত হয় না, তাহলে আপনি কি করতে পারো? এক নম্বর সৌন্দর্য পাইছো, দুই নম্বরে ধর্ম দিন পাইছো, দুই ঠিক পাইছো। এখন দেখো আকল আছে, সম্পর্ক করলে যোগায় যোগায় বাংলার সম্ভাবনা তাদের সৌন্দর্য সারা জীবন ব্যবহার মানে না। আপনার আপনীয় ধর্মের ব্যবহারেও সবসময় শান্তি মিলে না, সদা সর্বদা শান্তি পাওয়া যায় আপনের মাধ্যমে। এর কারণে দেব আপনার তার মাঝে আপন কোনটা রীতিমতো আসেনি। আপন পরীক্ষা করো, আপন পরীক্ষা এখন কি লইব? ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ফর্মুলা আছে, আপনি নির্বাচন করতে তুমি পরীক্ষা লাগাও মহিলা মেয়েটারে। যদি তুমি তোমার কর্মগুলো পরীক্ষা করো, কর্মগুলো পরীক্ষা করো, কর্ম যদি তোমার আপন দেখাইতে পারে, এই মেয়ের সাথে বিয়া করো আনলে এই ঘর আপনার কি বলে শান্তির বাগান বনবে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে তৃপ্তি আসবে। আমরা চাই ওপর ভাইরা দৌড়ক আসেনি। দুই নম্বরে চাই মোটামুটি আমার সমাজ এই মেয়েটা সব দিকে যাতায়াতের সুবিধা আসেনি, আমার সঙ্গে সম্পর্ক দিতে পারবো নি, সময় সুযোগে বড় মশা মিলবো নি। যখন কর্ম চাইলাম না, সুন্দর চাইলাম না, কর্ম আপন চাইলাম না, এমন সংসার করলে সংসার কখনো আমার কি ভুলে সুখে রয় না। হযরতে আল্লাহ বলেরা লক্ষ্য করতে পাবো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে পাঠে গিয়া অভিযোগ করলা, খলিফাতুল মুসলিমিন আমার ছেলে আমার নামে যতন করে মারে গেলিয়ায়, রীতিমতো ঔষধ দেনা পানি দেনা, আমার ছেলেটার উপযুক্ত বিচার করি যে তো আমি বাপ হিসাবে তার কাছে সম্মান পাই না। করতে বাগায় সন্তান কাছে সম্মান হয়তো আল্লাহ রাসূলের কাছে যদি সম্মানের অধিকারী হইয়া থাকে, সন্তানের জন্য তার জন্মদাতা বাবা মা এটা কি আর সম্মানের পৃথিবীতে হইতে পারে না? দুনিয়ার মানুষের গালিয়াইয়ে মারলে দুদকের সার্টিফিকেট হয় না, লেকিন মা বাবা যদি সন্তান কাটিয়ে আঘাত পাইয়া উপকথা করিলায়, আল্লাহ রাতে লগে লগে জাহান্নামের ফয়সালা তার লাগি করিলায়। দুনিয়ার সবচাইতে মায়ার জায়গা, দয়ার জায়গা, আদরের জায়গা, কদরের জায়গা প্রত্যেক মানুষের জন্য তার মা বাবা। মা বাবা ফকির হইতে পারে, মা বাবা আপনার মিসকিন হইতে পারে, মা বাবা আপনার হত দরিদ্র হইতে পারে, মা বাবা অস্ত্রহীন বস্ত্রহীন হইতে পারে, কিবা তো আপনার কি বলেন রাজা বাদশাহ আপনার হইতে পারে। যার মা যার বাবা যে দরজা আসেন না কেন পুরাই তোমার মা বাবা। যত নমুনার উচ্চ দরজা হোক আর যত নমুনার নিম্নের দরজা হোক, পুরাইয়া তোমার সবচাইতে সম্মান মাথা পা দিয়া পারলা তোমার মা বাবা। যার সম্পর্ক মা বাবার লগে বাবা, তার সম্পর্ক আল্লাহর লগে বাবা। যার সম্পর্ক মা বাবার লগে ভালো নয়, তার সম্পর্ক আল্লাহর লগে বাবা হইতো নয়। সাকুল্লাহ বিহি সাকুল ওয়ালিদ ওয়াল গারাত বিহি দিদাল ওয়ালিদ। মা বাবা খুশ, আল্লাহ খুশ, মা বাবা খুশ নয়, আল্লাহ খুশ নয়। এর কারণে আল্লাহ যত মাইছে ইবাদত করলে জন্মত মার বাবা। মা বাবার খিদমতের কথা কোরআনে কারীম আল্লাহ জানাইয়া দে। এমন অবস্থায় খলিফা উমরের কাছে গিয়া
দিয়া মুরব্বী দিশা দিতা খলিফাতুল মুসলিমিন আমার ছেলে আমার নির্যাতন করে মারে গালিয়ায় আমার ছেলে আমার খানিতে না রীতিমতো ঔষধ করে না বেমারের সময় মাটিতেও আমার নামলা কি বলে কিন্না শুয়ে উপরে না শুয়ে আমার মাটি দুনিয়ার ছেলে ছাড়া আর কেউ নাই আমার ছেলে এখানে এমন ব্যবহার করে আমি দেখবো তোমার রাত বসওয়ালা মানুষ ছেলে বাবরে নির্যাতন করে হুনিয়া তোমার রাত চরন্ত আমার গায়ের খাবার মাঠে মাঠে পাওয়া হয়েছে পাটুয়া সব যেমন সব আগে গুছায় খালি বড় হয় উমর রাদিয়াল্লাহু তাআলা গুছা উঠে ওরা শরীর মুঠো হইতো খালি বড় হইতো উঠতে লাগতো আগে খালি শরীর খুলিত আমার আমার টক ভাইয়া বাটিয়া যাইতো হযরতে উমর রাত সীমাহীন আল্লাহর কন্ট্রোল মানে না হযরতে উমরের ছেলেরা ডাকায় উমর সম্মুখে শয়তান কি আকারা কঠিন যে রাস্তার উমর জানি রাস্তায় শয়তান আমার যায় না এমন ভয় বলে শয়তানে হযরতে উমর রে দুনিয়ার মানুষের রাইতা না হযরতে উমরের ছেলেরা ডাকছে ছেলেটা কম্পিত ভাবে কাঁপি কাঁপি হযরত উমর সম্মুখে হাজির হযরত উমরের জিজ্ঞাসা করলে জওয়ান তোমার বাবার অভিযোগ দিলা তুমি বলে বাবারে মারো গালিয়া পানি দেও না ওষুধ করো না বাবার সঙ্গে তুমি ব্যবহার করো তোমার বাবার অভিযোগ কি সত্য উমরের সামনে কোনো বেটার হিম্মত নাই আমার দেরামার মাটিটা জোরে স্বীকার করলো খলিফাতুল মুসলিমিন আমার বাবা যা কইছেন সব সত্য আমি আমার বাবারে নির্যাতন করি আমি আমার বাবারে গালি দেই আমি আমার বাবারে মারি খালি ওষুধ কম দেই যে দুইবারে সত্য বড় হযরতে উমর রাদিয়াল্লাহু দেখায়নি আমার সামনে আইয়া স্বীকার করে তার বাবারে মারে গালিয়ায় ওষুধ খালি কম দেয় ব্যবহার দান করে হযরতে উমর ওমাইয়া জওয়ান যদি কুরআন হাদিস দিয়ে আমি এমন কোন দলিল পাইতাম যে বাবারে নির্যাতন করলে সেই সাজা তাই উমরের তরবার দিয়ে আমি তোমারে দুই ভাগ করে দিতাম কুরআন হাদিস এমন সাজা দেখিনি তাও লাগি তোমারে সেই সাজা আমি দিতে পারি না ছেলেটা ঘুমাইলো খলিফাতুল মুসলিমিন মারো গালিয়াও কোনো অসুবিধা নাই বিচার করো যা ইচ্ছা আমার কোনো আপত্তি নাই তবে আমার বাবার উপরে আমার কোনো পাওনা আসেনি আমি আমার বাবার উপরে কোনো হকদার নেই বলে হ্যাঁ প্রত্যেক তুমি জানি দুনিয়া যত ছেলে আর মেয়ে প্রত্যেক তারা মা বাবার কাছে তিনটা পাওনা থাকে তিনটা হোক মা বাবার উপরে সন্তান তিনটা হোক বলে হুজুর তিনটা হোক আমি আলোচনা করি না কোয়া এর বাদে আপনার পয়সা বাজা ওইটো আমার উপরে আপনি করিবা কোনো অসুবিধা নাই আমার বাবার উপরে তিনটা হোক তিনটা অধিকার আমার বাবার উপরে আছে সেই তিনটা হোক কি এক নম্বর হবে আকারলো তোমার বাবা যে ধর্মের মানুষ যে গুণের মানুষ যে আদর্শ চরিত্রের মানুষ সব দিক মিলাইয়া হলো একজন মহিলা যে বিবাহ করতা তোমার বাপ যে ধর্ম তোমার মাও ধর্মটা জ্ঞান বাপ মুসলমান আর মুসলমান যদি বিবাহ করতা বাপ আকর্মণ আর আকলিমা মহিলা বিবাহ করতা বাপ মধ্যবিত্ত আর মধ্যবিত্ত ফ্যামিলির বেশি করতা বাপ আপনার সৌদি আরব জাত হিসাবে মুহাজির আর মুহাজিরদের সাথে করতা বাপ সৌদি আরব হিসাবে আনসার আর আনসারি নেই আপনার বিবাহ করতা জাতে জাত মিলাইয়া কুফু মিলাইয়া জাতে জাত কাস্টে কাস্ট হালতে হালত মিলাইয়া গুণে দোনে সব দিকে মিলাইয়া তোমার মারিয়া ছেলেটাও কেউ বললো হুজুর খলিফাতুল মুসলিমিন আমার বাবার বেটা হক যেটা আমার বাবার গায়ে বসেন না বাবা আমার আরবের স্বাধীন লোক আর বিবাহ করছেন আমার মা যাই তাই আরবের একজন বান্দি খরিদা দাসী আমার মা যাতে বান্দি খরিদা গোলাম বান্দি আর আমার বাপ আরবের স্বাধীন পুরুষ গতিকে আমি কোনো ব্যতিক্রমে কাম করবে মানে সঙ্গে সঙ্গে বাবার দিকে নিষ্পত করে না মানুষের ভয় বান্দির বাচ্চা ইতিহাস বাবা কাম করবো কিতা তার মা তো বান্দি তার বাবে বান্দি বিবাহ করছে আর বান্দির ব্যক্তি জন্ম নিয়ে সত্যি ব্যবহার করবো কেমনি আমি যাও করি তোরা বললে না সে বান্দির বাচ্চা মিলা থাকি যায় কোনো মানে আমার ইজ্জত দেয় না যার কারণে বললাম যেটা আমার বাবা আমার পছন্দ না তাই আমার বাবার উপরে আমার পাওনা ছিল
আদর্শ চরিত্র ব্যবহারে কর্মে ধর্মে বাবার মতো মা বাবার কথা ছিল। বাবা যদি গান্ধী করতা না আজ দুনিয়ার মাঝে আমার গান্ধী সাউ হইয়া গেলে একটু হয়তো না। আমার বাবা আমার কাজে বসলেন না। এবারে লক্ষণীয় বিষয়ে তিনটা বিষয় তুলিয়া ধরা বাদে আলোচনার দ্বারা সামনে আর লাভ মেরিজে কোর্ট মেরিজে বাগাই মেরিজে বিয়া করলে তার পরিণাম কি? আমরা ওই যে যৌবনের সময় বাগাইয়া বিয়া করি, লোক লইয়া যাই, বাগিয়া যাই, বাগাইয়া আনি। ওই যে আমরা কোর্ট মেরিজ কথা, লাভ মেরিজের কথা, লাভ জিহাদের কথা প্রকাশ করছে, সেটাই ভবিষ্যতে সুখ শান্তি আছে কিবা না এটা দেখানোর জন্য আমরা আলোচনা চলছে। আল্লাহ বললেন ছেলেটাই ফরমাইলো খলিফাতুল মুসলিমিন প্রথম হক আদায় হইছে না। বুঝলাম আমি আমার বাবাই আমার পয়লা হক আদায় করছেন না। দুই নম্বর হক আমার বাবার উপরে আমি ছেলে কি ছিল বলে দুই নম্বর হক কইয়া তাহলে তোমার বাবাই তোমারে জরুরি ধর্ম না তোমার সুন্দর একটা নাম রাখিয়া দিতা, একটা নাম সুন্দর করে রাখতা। বলে খলিফাতুল মুসলিমিন আমার বাবা আমার দুই নম্বর সুন্দর নাম রাখছেন না। এমন কোন নাম বাদুতওয়ালার নাম রাখছেন যখন মানুষের নাম করি আমার ডাকে মাথা তুলে দিয়ে দেওয়া লাগে। মানে যখন আমার নাম করি যাবে মাথা তুলিয়া চাইতাম পারি না কোন দিকে চাই, মানে আমার নাম লইয়া আসে। বলো তোমার ফরমায় বাবা তোমার নাম কি? বলে আমার নাম হইয়া পারলো আমার জোল। জি নয় নাম জোল শব্দর তো ইয়া তার মহিলার কি